ওকে, তোমরা কেমন আছো সবাই? তোমরা হচ্ছে অনেক বেশি কোশ্চেন করতেছিলে যে ভাইয়া আমাদেরকে হচ্ছে সাজেশন দেন। এইচএসসি 2026 বাংলা ফার্স্ট পেপার, মানে প্রথম পত্রের সাজেশন 3 দিনে কিভাবে আমরা শেষ করতে পারবো। কারণ আমরা সেকেন্ড পার্ট যেটা হচ্ছে এইচএসসি বাংলার ভিডিও দিয়েছিলেন, সেটা আমরা দেখছি এবং অনেক বেশি হ্যাপি হয়েছি। এবং আপনার ওই ভিডিওটা থেকে আমরা অনেক নলেজ পাইছি কিভাবে এ প্লাস পেতে হবে, এবং আপনিও এ প্লাস পাইছিলেন সেন্ট জোসেফ কলেজ থেকে। তো আমরা হচ্ছে পেতে চাই বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে, তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলা। তো এই কারণে হচ্ছে আমি তোমাদের ফার্স্ট পেপারে ভিডিও নিয়ে আসছি। 3 দিনের একটা প্ল্যান দিব, এবং একদম শর্টকাট প্ল্যান আর কি, এখান থেকে এ প্লাস পেতে পারবো। আমি নিজে এ প্লাস পাইছিলাম, ঠিক আছে। আমি হচ্ছে এসএসসি তে এ প্লাস এবং এইচএসসি তে হচ্ছে, সরি, এসএসসি তে হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম, এবং এইচএসসি তে হচ্ছে এ প্লাস পেয়েছিলাম। দুই একটা সাবজেক্ট আর কি মিস গেছিল আমার টাইমে বিভিন্ন কারণে আর কি, ঠিক আছে। আর আমাদের বিশেষ করে হচ্ছে আমার মিস যাওয়ার কারণ হচ্ছে অন্যান্য কলেজে হচ্ছে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল ছাড়াই 25-এ 25 দিয়ে দেয়, কিন্তু আমার ভার্সিটি আমার কলেজ ছিল সেন্ট জোসেফ, এবং সেখানে ফিজিক্সে তোমার 5 নাম্বার কেটে দিয়েছিল আমার, 20 পেয়েছিলাম, ঠিক আছে। প্র্যাকটিক্যালে 25-এ 25 পাইনি, কারণ টাকা দেয় নাই তারা। তো অন্যান্য জায়গায় কিন্তু টাকা দেয়, কিন্তু সেন্ট জোসেফ হচ্ছে টাকা দেয় না। তো এই কারণে হচ্ছে প্র্যাকটিক্যালটা নিজের একদম তারা হচ্ছে নাম্বার কমায় দেয়, তো এই কারণে সেই ক্ষতির শিকার হয়েছি। 5 নাম্বার কম পাইছি আর কি, এই কারণে পরে এ প্লাস পাইনি। এই জন্য হচ্ছে ফিজিক্স এ প্লাস পাইনি, এই জন্য আমার গোল্ডেন এ প্লাস ছুটে যায়। কিন্তু আমি কিন্তু সঠিকভাবে এ প্লাসটা আর কি নিশ্চিত করতে পারি, এবং এসএসসি এসএসসি দুইটাতে আমার 5 ছিল। তো তোমরা যদি করতে চাও আমার কথা শোনো, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা। তোমরা যেখানকারই হও না কেন, ভিকারুননিসা বা হচ্ছে হোলি ক্রস বা বাংলাদেশের স্বনামধন্য যে কোনো কলেজের হও না কেন, তো এইচএসসি 2026 বাংলা প্রথম পত্র 3 দিনের সিলেবাস শেষ করার ক্র্যাশ প্ল্যান প্রস্তুতির মূল কৌশল হচ্ছে তোমার লেখকের পরিচিতি, ঠিক আছে, লেখক পরিচিতি। এবং প্রতিটি গদ্যের লেখকের পরিচিতি গুরুত্ব সহকারে হচ্ছে পড়তে হবে। এবং চরিত্র ও কাহিনী, এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। মূল চরিত্র হচ্ছে কাহিনী, এটা হচ্ছে তোমার বুঝতে চেষ্টা করতে হবে সুন্দর মতো, এবং এখান থেকে বুঝে বুঝে এই চরিত্র এবং কাহিনী থেকে অনেক বেশি কোশ্চেন চলে আসবে কিন্তু পরীক্ষায়। এবং এগুলো ফিউচারও লাগবে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। বোর্ড প্রশ্ন 24-25 থেকে শুরু করে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওগুলো হচ্ছে তোমরা সলভ করবা বিশেষ করে, এবং এইগুলো থেকে 100% কমন আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ব্যাপার। টাইম ম্যানেজমেন্ট, প্রতিটি একটা নির্দিষ্ট অংশ শেষ করার লক্ষ্য নির্ধারণ করো, এবং একটা ডামি মডেল টেস্ট বাসায় অবশ্যই দিতে হবে, ঠিক আছে। পরীক্ষার আগে একটা 100 নম্বরের পরীক্ষা বাসায় থেকে দিয়ে যাও। পরীক্ষায় দেখবা যে একবার 100%, তোমার পরীক্ষা এত ভালো হবে, এত ভালো হবে, তুমি নিজেই অবাক হয়ে যাবে। কিং ফাইমের গ্যারান্টি, ঠিক আছে। 3 দিনে পড়ার পরিকল্পনা, প্রথম দিন হচ্ছে গদ্য হচ্ছে সম্পূর্ণ অংশ পড়বা, এবং এমসিকিউ সিকিউ সহ সব। দ্বিতীয় দিন হচ্ছে কবিতা, আর তৃতীয় দিন নাটক উপন্যাস ও বোর্ড প্রশ্ন রিভিশন করবা। তো প্রথম দিন গদ্য প্রস্তুতি কিভাবে করবা, সবচেয়ে বেশি জোর দিবা। আমি তোমাদেরকে বলছি মাত্র 6টা, 6টা গদ্য হচ্ছে 100% জোর দিবা, বিশেষ করে সিকিউর জন্য। এমসিকিউ এখান থেকে কমন আসবে ম্যাক্সিমামই। তো অপরিচিতা, রেইনকোট, নেকলেস, বিলাসী, মাসি পেশি, গন্তব্য কাবুল, ঠিক আছে। এই কয়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো থেকে 100% আসবেই আর কি। তো ঠিক আছে। আর কবিতা প্রস্তুতির দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ কবিতাগুলো রিভিশন দিতে হবে, যেমন মেঘনাদ বধ কাব্য, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সূচনা, প্রতিদান, সূচনা না, এটা হচ্ছে সুচেতনা হবে, ঠিক আছে। একটু টাইপিং মিস্টেক, তাহারে মনে পড়ে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। ফেব্রুয়ারি 1969, এখান থেকে সিকিউ আসবে, ঠিক আছে। সোনার তরী থেকে সিকিউ আসবে, বিদ্রোহী থেকে সিকিউ আসবে। এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে তোমাদের, প্রতিদিন এনে 2 বার লেখা। তো আর বাকিগুলো থেকে এমসিকিউ। এবং তৃতীয় দিন হচ্ছে তোমার নাটক ও উপন্যাস, শেষ দিনে নাটক ও উপন্যাসের জন্য জোর দিতে হবে। এখান থেকে লাল সালু থেকে একটা এবং সিরাজউদ্দৌলা থেকে একটা, দুইটা চলে আসবে পরীক্ষায়। এবং ভালোভাবে রিভিশন দিতে হবে। 5 বছরের বোর্ড প্রশ্নগুলো পড়বা, যে টপিক গুলোতে দুর্বলতা আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি রিভিশন দিতে হবে। আর সবাইকে শুভকামনা। তার আগে আমি তোমাদের কিছু কথা বলে দেই, কিছু টিপস দেই, যেন হচ্ছে তোমরা ভালোভাবে টিকতে পারো। কিছু যদি টিপস দেই আমি তোমাদের, তোমরা হচ্ছে পরীক্ষার হলে খুবই আধা ঘন্টা আগেই চলে যাবা, ঠিক আছে। এছাড়াও যদি আরো টিপস নিয়ে ভিডিও চাও তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাও।
আর হচ্ছে পরীক্ষার হলে তোমরা হচ্ছে যেটা ক অ্যান্সার সেটা আগে ক করলা, তারপর খ করবা, তারপর গ করবা হচ্ছে পরের পেজে। ঠিক আছে, পরের পেজে থেকে করতে করতে 2-3 পেজ করলা, তারপরে যদি মনে করো লাস্টে একটু জায়গা থাকে সেখানে থেকে ঘ শুরু করবা না, তার পরের পেজ থেকে শুরু করবা। কোনো কাটাকাটি করবা না, একটা ভুল হইলে হাতে করে একটা জাস্ট দাগ দিবা, এছাড়া কাটাকাটি করার দরকার নেই। নীল কালি সবুজ কালি যদি ইউজ করতে চাও তাহলে অত বেশি আহ, মানে আহ, শুধুমাত্র এটার বদলে তোমরা কালো কালি দিয়ে হচ্ছে পোস্ট অফিস কমান্ড মাধ্যমে কোনো একটা লেখাকে হাইলাইট করতে পারো, অথবা যদি নীল কালি ইউজ করো সেটাও করতে পারো, সমস্যা নেই। বিভিন্ন ওয়ার্ড গুলাকে ফোকাস রাখবে, বিভিন্ন যেগুলো হচ্ছে স্যারদের হচ্ছে নজরে যাতে পড়ে, তোমরা যদি লেখছো কিনা। এটা কিন্তু প্রথম 2-1 পেজ পড়লে টিচাররা বুঝে ফেলবে তোমাদের লেখার স্টাইলটা কেমন। ঠিক আছে, প্রথম 2-3 পেজ পড়বে, তারপর তার হচ্ছে তো পড়ে না, আর বাকি সব আন্দাজের উপরে নাম্বার দিয়ে দিবে আর কি, বুঝতে পারছো? তো প্রথম 2-3 পেজ একদম মানে এমন লেখা লিখতে হবে যেটা ওয়ার্ড গুলো যাতে সুন্দর সাবলীল হয়। ঠিক আছে, ওয়ার্ড গুলো যাতে বিখ্যাত বিখ্যাত সুন্দর হয়। ঠিক আছে, যেমন হচ্ছে অপমানের বদলে তিরস্কার লিখতে পারো একটা সুন্দর ওয়ার্ড। তারপর হচ্ছে ঠিক আছে, সুন্দরের বদলে নান্দনিক লিখতে পারো। এরকম হচ্ছে সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো সিনোনিম গুলো লিখবে, মানে হচ্ছে সমার্থক শব্দগুলো একটু সুন্দর করে লিখলে খাতায় টিচাররা এমনিতেই বুঝে ফেলবে যে তুমি একটা মাল। তারপর তোমাকে ভরে ভরে নাম্বার দিবে, A+ তো পাবাই, 90-95 পেয়ে যেতে পারো আমার মতো। ঠিক আছে, এটাই থাকলো। তো সবাইকে জানাই আসসালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল। এবং আমার পেজ আছে কিং ফাইম সান নামে, সেখানে হচ্ছে তোমরা ফেসবুকে লাইক দিবা, এবং হচ্ছে কিং ফাইম নামেও একটা আছে পেজ, সেখানে তোমরা লাইক দিবা। এবং যুক্ত থাকলে তোমরা হচ্ছে ফিউচারে সব ধরনের আপডেট পাবা, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, তাহলে তো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যেই সাবজেক্টে চাবা সেই সাবজেক্টে হচ্ছে আমি তোমাদের, সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, যেই সাবজেক্ট বলো সেই সাবজেক্টে হচ্ছে তোমাদের আমি সাজেশন দিব এইচএসসি তে A+ পাওয়ার। ঠিক আছে, এতটুকু প্রতিভা এই কিং ফেমের আছে। তো সবাইকে জানাই আসসালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।